This video is not financial advice, it's only opinion and information purpose. এই মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন। আমরা যদি 2013 থেকে 24 সাল পর্যন্ত হিস্টোরিক্যাল অ্যানালাইসিস করি, তাহলে সেপ্টেম্বর মাসে ক্রিপ্টো এবং ইন্টারন্যাশনাল সকল শেয়ার মার্কেট ডাউন হয়ে থাকে। এজন্য অনেকে সেপ্টেম্বরকে রেড টেম্বর বলে থাকে, অর্থাৎ লাল মাস বলে থাকে। তবে এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে Q4, অর্থাৎ একটা বছরকে আমরা 3 মাস করে 4 ভাগ করলে 4টা কোয়ার্টার করলে Q4 প্রত্যেক বছরই খুবই ভালো রিটার্ন দিয়ে থাকে। Q4 এর মধ্যে রয়েছে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। সো এই Q4 এর এই 3টা মাস খুবই ভালো রিটার্ন দিয়েছিল অতীতে। আমরা যদি হিস্টোরিক্যালি অক্টোবর মাসটা পর্যালোচনা করি, অক্টোবর মাস এতটা আপ হয়ে থাকে, এই জন্য অনেকেই এটিকে আফটেবর বলে। আপ মানি আপ ট্রেন্ড, এইখানে আপনারা সেটির প্রুফ দেখতে পাচ্ছেন। অক্টোবর মাসে মার্কেট কিন্তু গ্রিন থাকে। শুরুতে শুকরিয়া আদায় করি, আমাদের ইউটিউব বাই টেলিগ্রাম চ্যানেলে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার হয়েছে। সকল ক্রেডিট আপনাদের এবং মহান আল্লাহ তাআলা আপনাদের উসিলায় এগুলো করেছে। সো আরেকটি গুড নিউজ হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ইউটিউব বাই স্পট সিগন্যাল এবং ফিউচার সিগন্যাল চ্যানেল চালু হয়েছে। সো যারা স্পটে জয়েন করতে চান স্পটে পারবেন, ফিউচারে জয়েন করলে ফিউচারে পারবেন। প্রত্যেক দিন সবাই এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিআইপি মেম্বাররা হ্যাপি হচ্ছে। প্রত্যেকটা দিন আমাদের সিগন্যাল রানিং। আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা একটা সিগন্যাল দিয়ে সেখান থেকে প্রফিট করিয়ে সেকেন্ড সিগন্যালে গিয়ে থাকি। এটি হচ্ছে আমাদের বিশেষত্ব, যার কারণে এখানে নেগেটিভিটির কিছুই নেই। এখানে স্পট দেখতে পাচ্ছেন 6 তারিখে স্পটের ইনকাম। এছাড়া প্রত্যেকটা দিন আমাদের এটিতে আমরা আপডেট দিয়ে থাকি। আপনি চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে বিস্তারিত জানতে পারেন, এটির ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, অথবা টেলিগ্রাম আইডিতে মেসেজ দিয়েও বিস্তারিত জানতে পারবেন। এই আইডি রয়েছে, দেখতে পাচ্ছেন, স্পেলিংটা দেখেই আপনারা সার্চ করবেন। এবার আসুন মেইন ভিডিওতে। শুরুতে আমরা বিটিসি রিটার্ন চার্টটা আমরা দেখব, তারপরে ভিডিও শেষে বিটিসি টেকনিক্যাল অ্যানালাইসিস বলবো এবং বিটিসি যে 1,40,000 যাওয়ার পসিবিলিটি রয়েছে সেটিও বলবো। এছাড়া কিছু নেগেটিভ নিউজও মার্কেটে এসেছে, সেটিও আপনাদেরকে জানাবো। আমরা যদি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করি সেপ্টেম্বর মাস কেমন ছিল স্টক এবং ক্রিপ্টো মার্কেটের জন্য, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 3.8% থেকে 4.6% মার্কেট ডাউন থাকে এই মাসে অ্যাভারেজ হিসাব করলে। সো এটিকে এই জন্য রেড সেপ্টেম্বর বলা হয়, অর্থাৎ এই মাসে মার্কেট ডিক্রিজ হয়ে থাকে। হিস্টোরিক্যালি যদি মান্থলি রিটার্ন আমরা দেখি, বিটকয়েন সেপ্টেম্বর মাসে কেমন রিটার্ন করেছে, 2024 সালে এখানে 7.5%-এর মতো আপ ছিল, 2023 সালে 4%, 2022 সালে -3%, 2021 সালে -7%, 2020 সালে -7.6%, 2019 সালে 13%, 2018 সালে অলমোস্ট 6% মাইনাস, 2017 সালে অলমোস্ট 8% মাইনাস। তো হিসাব করলে সেপ্টেম্বর মাসে মার্কেট কিন্তু ডাউনই থাকে, এটির আরেকটি প্রুফ আমরা দেখলাম। এবার আসুন আমরা বিটিসির কোয়ার্টারলি রিটার্ন দেখি। এখানে দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি মানে হচ্ছে একটা বছরকে 4 ভাগ করা হয় 3 মাস করে। তারপরে Q4 হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লাস্ট মান্থ। তো আমরা হিস্টোরিক্যালি যদি নিচে নামি এখানে বুঝতে পারবো অ্যাভারেজ রিটার্নটা যদি আমরা ফলো করি, অ্যাভারেজ রিটার্নে Q4 85% আপ দিয়েছিল মার্কেটে। আর মিডিয়াম যদি হিসাব করি তাও 52% প্রফিট দিয়েছিল। তো এতে বোঝা যায় কোয়ার্টারলি রিটার্নের ক্ষেত্রে এই সেপ্টেম্বরে আপনি প্রফিট আশা করা থেকে বিরত থাকুন, কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আগামী এই 3 মাস Q4 ইনশাল্লাহ ভালো কিছু হবে। এরপরেই আমরা বিয়ার মার্কেট দেখতে পারি। সো আমরা ইথেরিয়ামে এখানে যদি আসি, কোয়ার্টারলি রিটার্নে দেখতে পাচ্ছেন ইথেরিয়ামে Q1-2তে বেশি রিটার্ন দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন Q1-এ 77%, Q2-তে 63% এবং Q3-তে 8%, Q4-এ 23% রিটার্ন দিয়ে থাকে। সো এভাবে আমরা যদি এইখানে আমরা মান্থলি রিটার্ন দেখি, সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছেন আমরা অ্যাভারেজ নিচে চলে আসি একদম। দেখতে পাচ্ছেন অ্যাভারেজ রিটার্নে 3% মাইনাস, অর্থাৎ এই মাসে আমরা প্লাস আশা করব না, আমরা ধৈর্য ধরবো। যারা নতুন করে পারচেস করতে চান সুযোগ পেতে পারেন। এছাড়া অক্টোবরে দেখতে পাচ্ছেন 21%, নভেম্বরে 46%। সো আগামী অক্টোবর, নভেম্বর একটা ভালো রিটার্নের সম্ভাবনা রয়েছে এই মার্কেট হিস্টোরিক্যালি যদি আমরা অ্যানালাইসিস করি, সেই 2013 সাল থেকে কম্পেয়ার করি। গতকালকে মার্কেট ডাউনে ছিল, আজকে মোটামুটি মার্কেট আবার গ্রিন হওয়া শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটা ভালো দিক। এছাড়া যদি আমরা গোল্ডের দিকে পর্যালোচনা করি, গোল্ড দেখতে পাচ্ছেন অলরেডি আজকেও আবার আপ হয়েছে $3639। গোল্ড ডে বাই ডে বেড়েই যাচ্ছে। সো বিটিসি এবং গোল্ড এই দুইটাতে আপনাদের অ্যাসেট রাখবেন সবসময়।
মার্কেটের একটা অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন মার্কেট এখন কোন পর্যায়ে রয়েছে। মার্কেট এইখানে দেখতে পাচ্ছেন নিউট্রাল অর্থাৎ মিডিয়ামে রয়েছে, 40-এ রয়েছে। সো এখন কিন্তু পারচেজের সময়, আর যখন এই দিকে আসবে এই কাটাটা তখন কিন্তু আপনারা বাই করবেন না, যতই রেডের দিকে যাবে তখন আপনারা বাই করবেন। ইয়েস্টারডে দেখতে পাচ্ছেন নিউট্রালে ছিল 41%, লাস্ট উইকও নিউট্রালে ছিল 40%, লাস্ট মান্থে 54%। সো ডে বাই ডে কিন্তু ডিক্রিজ হচ্ছে। সো যখন এই কাঁটাটা এইদিকে চলে আসবে, যত বেশি লাল হবে তত আমরা এক্সট্রিম পিয়ারে চলে যাবে, অর্থাৎ ভয়ভীত মার্কেটে। তখন কিন্তু ইনভেস্টের উপযুক্ত সময়, তখন হোয়েলরা ইনভেস্ট করে, আর আমরা যারা ছোটোখাটো কাজ করি নতুন যারা, তারা কিন্তু সেল করে দেয় ভয়ে, প্যানিক সৃষ্টি করে। আর গ্রিডে এইখানে গ্রিনে থাকলে আপনারা কিনেন, এটি করা যাবে না কখনো। সো ডে বাই ডে এটি ডিক্রিজ হচ্ছে, তার মানে আরও এটি ডাউন হলে পিয়ারে আসলে তখন আপনি ইনভেস্ট করার উপযুক্ত সময়। এখন আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য ধরে আগামী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ইনশাল্লাহ ভালো রিটার্ন দিতে পারে সবাইকে। সো সবসময় খেয়াল করবেন এই পিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে যদি এটি এদিকে আসে তখন আপনারা পারচেস করবেন, আরও এইদিকে আসলে করবেন, আর এইদিকে যখন যাবে তখন পারচেস করবেন না, এদিকে পারচেস করবেন না, এদিকে হচ্ছে সেলের টাইম। এটি দেখেও খুবই সহজে আইডেন্টিফাই করতে পারবেন কখন মার্কেট আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অথবা সাইডওয়ে মার্কেট রয়েছে ইত্যাদি। আরেকটা ইম্পর্টেন্ট অ্যানালাইসিস আমরা এখানে দেখব, এটি হচ্ছে বিটকয়েনের রেনবো চার্ট। সো বিটকয়েন রেনবো চার্টের মাধ্যমে ইজিলি এক্স্যাক্ট পয়েন্টগুলো আপনি পাবেন। মার্কেট এখন বেয়ারিশ নাকি বুলিশ ট্রেন্ডে রয়েছে, অথবা বেয়ার মার্কেট শুরু হবে কখন, বুলিশ মার্কেট শুরু হবে কখন, এগুলো বুঝতে পারবেন। আমরা যদি এখানে জুম আউট করি, জুম আউট করলে দেখতে পারবেন এই যে ব্ল্যাক গ্রাফটা, এটি এখনও কিন্তু গ্রিনে রয়েছে। সো এটি ডেফিনেটলি একটা বুল মার্কেটে এটি এই যে ইয়েলো অথবা অরেঞ্জ অথবা রেড কালারে গিয়ে থাকে, তখন হচ্ছে এক্সট্রিমলি বুলিশ মার্কেট। তারপরে এখান থেকে রিটেস্ট করে ডাউন হয়ে বেয়ার মার্কেটে চলে আসে। সো আমরা এখনও মিডল মার্কেটে রয়েছি, আমরা কিন্তু এখনও বেয়ার মার্কেটে নেই, বুলিশ মার্কেটেও নেই, মাঝখানে রয়েছি। ইনশাল্লাহ এটি আবার ইয়েলো জোনে যাবে, রেড জোনে যাবে, তারপর কারেকশন হয়ে যাবে, তারপর আমরা মেগা বুল রান শুরু হতে পারে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ইনশাল্লাহ Q4 হিস্টোরিক্যাল যদি আপনারা দেখে থাকেন। সো আমরা যদি এখানে আরেকটি ফান্ডামেন্টাল নিউজ দেখি, গত 6 তারিখে দেখতে পাচ্ছেন এটি Q4 তারা ইন্ডিকেশন করেছে যে Q4-এ বিটকয়েন আপ হওয়ার চান্স রয়েছে। এখানে বিস্তারিত তারা রিজন তুলে ধরেছে, কারণ Q4টা হচ্ছে প্যারাবোলিক রান হবে, এই ব্যক্তি বলেছে, উনি হচ্ছে ক্রিপ্টো এক্সপার্ট। সো Q4-এ বিশাল একটা র্যালি দেখার সুযোগ রয়েছে। আমরা যদি উইকলি অ্যানালাইসিস করি, বিটিসির বর্তমান লাইভ চার্টে উইকলি অ্যানালাইসিস করলে এখানে আমরা দেখতে পারবো মার্কেট এখন 1,10,000-এ রয়েছে। মার্কেট যদি রিটেস্ট করে, মার্কেট অবভিয়াসলি এই জায়গায় আসবে, বর্তমানের এইখান থেকে এখানে এসে তারপর ফুল ব্যাক করবে। সো সেক্ষেত্রে আমরা বিটকয়েনকে $1,00,000-এর নিচেও আসতে দেখতে পারি, কারণ এখানে স্ট্রং সাপোর্ট রয়েছে এই জায়গায়। সো এই জায়গায় আসলে $1,00,000 অথবা $1,00,000-এর কিছুটা নিচে আসতে পারে, কিন্তু সেখান থেকে একটা ফুল ব্যাক ইনশাআল্লাহ করবে। তো এখন দেখার বিষয় এটি কি রিটেস্ট করতে আসে নাকি এখান থেকে আবার পুনরায় ফুল ব্যাক করে। বিটিসি যদি আমরা এই অ্যানালাইসিসটা করি, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা মার্কেট আপ হওয়ার চান্স রয়েছে, এবং যে মোমেন্টামটা শুরু হয়েছে এখানে আপনারা দেখেন, জুম করলে বুঝতে পারবেন এই মোমেন্টাম কিন্তু এখানে বুলিশ সাইন ইন্ডিকেশন করে। সো সেই হিসাব করলে আমরা অনায়াসে বিটিসি নেক্সটে 1,30,000 থেকে 1,40,000 দেখতে পারি। আর ইথেরিয়ামের এখানে একটা গুড নিউজ হচ্ছে, ইথেরিয়াম কিন্তু ট্রিপল বটম কনফার্মেশনে চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান টাইম এখানে টাচ করেছিল মার্কেট, সেকেন্ড টাইম, থার্ড টাইম। সো এইবার কিন্তু মার্কেট রিটেস্ট করে আবার রেসিস্টেন্সে যাবে, তখন অলমোস্ট কিছুদিন আগে $5,000 গিয়েছিল, সেখানে আবার গিয়ে তারপর এইখানে কয়দিন থেকে অল টাইম হাইতে যাওয়ার চান্স রয়েছে আগামী বুল মার্কেটে অক্টোবর, নভেম্বরে। সেটি অনেকে এক্সপেক্ট করে $7,000 থেকে $10,000। ইথেরিয়ামের বড় বড় ফান্ডামেন্টাল নিউজ রয়েছে। জ্যাক মাকে আমরা সবাই চিনি, আলিবাবার প্রতিষ্ঠাতা, উনিও কিন্তু স্ট্র্যাটেজিক ইথেরিয়াম রিজার্ভ করেছে। এছাড়া এল সালভাডর আমরা সবাই চিনে থাকি, পৃথিবীর একমাত্র বিটকয়েন অথরাইজ কান্ট্রি, যাদের সকল লেনদেন বিটকয়েনে হয়ে থাকে, রিজার্ভও তাদের বিটকয়েনে। তারা কিন্তু ব্যাংক অফার করছে ইথেরিয়াম সার্ভিস, অর্থাৎ ইথেরিয়াম সার্ভিসটা তারা ব্যাংকে ইনক্লুড করেছে, এটিও ইথেরিয়ামের জন্য ভালো নেই। এখানে আমরা অল্ট কয়েনের দারুণ একটা ইন্ডিকেশন পাচ্ছি। অল্ট কয়েন কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন সুস্পষ্ট ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছে। সো ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করলে ফ্ল্যাগের এতটুকু যতটুকু এই লাঠিটা রয়েছে অতটুকু কিন্তু মার্কেট আপ হয়ে থাকে। সেই হিসাব করলে আমরা অতি শীঘ্রই আগামী মাস থেকে আমরা বুল রানে পদার্পণ করব, মেইন বুল রান। তো আরেকটি আশামূলক এইখানে অ্যানালাইসিস আপনাদের দেখাচ্ছি। 2017 সালে
বিটিসি যেভাবে সেম প্যাটার্নগুলো ক্রিয়েট করেছে, রিটেস্ট করেছে, আপ হয়েছে, রিটেস্ট করেছে, আপ হয়েছে, বুল রানে গিয়েছে, বর্তমানেও সেম প্যাটার্ন ক্রিয়েট করেছে, রিটেস্ট করেছে, আপ হয়েছে, বুল রানে যাবে ইনশাআল্লাহ। এবং অলকয়েনের আরেকটি অ্যানালাইসিস দেখতে পাচ্ছি। 2017 সালে অলকয়েন কিন্তু রিটার্ন দিয়েছিল 125 গুণ, 2021 সালে রিটার্ন দিয়েছিল বুল মার্কেটে 175 গুণ। 2025 সালে অলকয়েন কত রিটার্ন দিবে এখানে অনেকে ধারণা করছে 225 গুণ রিটার্ন দিতে পারে। তখন ভালো নিউজ বলেছি, এখন বেয়ার মার্কেটের কিছুটা আমি ইন্ডিকেশন পাচ্ছি, সেটি সম্পর্কে আপনাদের সতর্ক করব। আমরা জানি বেয়ার মার্কেট হচ্ছে ডাউন মার্কেট, মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন হয়, রেড হয়ে থাকে। সো এটির কিছু ইন্ডিকেশন পাওয়া যায় প্রত্যেক বেয়ার মার্কেটের আগে, সেটি আমি তুলে ধরার চেষ্টা করব। আমি যেহেতু 17 সাল থেকে রয়েছি এই মার্কেটে, প্রত্যেক বেয়ার মার্কেট বুল মার্কেটের আগে কিছু সাইন পেয়ে থাকি। যেমনটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, বড় কোম্পানিরা যখন সেলিং শুরু করে টুকটাক, তখনই মার্কেটের কিন্তু বেয়ার মার্কেটের ইন্ডিকেশন পেয়ে যায়, তখনই বুঝে ফেলি আর বেশি দিন বুল মার্কেট থাকবে না। সো এখানে একটা খুবই টেনশনের বিষয়, ব্ল্যাক রক কন্টিনিউয়াসলি বিটিসি সেল করছে। এরা গতকালকে 6 সেপ্টেম্বর 571টা বিটিসি অলমোস্ট $63 মিলিয়ন সম পরিমাণ এটি সেল করেছে। এর কিছুদিন আগেও সেল করেছে। এর আগে গতবার যখন বেয়ার মার্কেট শুরু হয় তখন ইলন মাস্কের টেসলা কোম্পানি সেলিং শুরু করেছিল, তারপর থেকে বেয়ার মার্কেট কন্টিনিউয়াসলি হয়েছিল। তো ব্ল্যাক রকের এই সেলিংটা সবাই ভালো দৃষ্টিতে দেখছে না, কারণ বেয়ার মার্কেট কখন শুরু হয় এক্ষেত্রে আমরা আরেকটা সহজ ইন্ডিকেশন আপনাদেরকে দিই। বেয়ার মার্কেট বিটিসি যখন অল টাইম হাই থেকে 20% ডাউন হয়, তখন বেয়ার মার্কেট কিন্তু প্রত্যেকবার পদার্পণ করে থাকে। তবে ইন্ডিকেশন পেলেও এখানে ওয়ারি হওয়ার কিছুই নেই। আমরা জানি Q4 ভালো রিটার্ন দিয়ে থাকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ইনশাল্লাহ পজিটিভ কিছু হবে। তারপর বেয়ার মার্কেট নিয়ে আমরা চিন্তা করব। যাদের কয়েন হোল্ড আছে তারা আগামী 3 মাস আর একটু কষ্ট করুন, এই 3 মাসে যা রিটার্ন পান সেল করে দিবেন। কেউ নতুন বছরের জন্য হোল্ড করে রাখবেন না, 2026-এর জন্য রাখবেন না। সবাই ভালো থাকবেন। এই সেপ্টেম্বর মাসে প্যানিক নেওয়ার জন্য তৈরি থাকুন, তবে আগামী অক্টোবর নভেম্বর মাস ভালো কিছু হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।